হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে আগামীকাল একটা সিঁড়ি ঢালাই দিছি। সেটা হলো ওই 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 তলায় কালকে সিঁড়ি ঢালাই দিছি। ওই যে দেখা যাচ্ছে সিঁড়ি। আজকে সকালে এক জায়গায় শাটারিং খুলে আবার শাটারিং করে আবার সিঁড়ি ঢালাই। এটা হলো 3 ধাপের সিঁড়ি। এটা হলো যে আপনার 3 ধাপের সিঁড়ি। 1 2 3 ধাপ, 1 ধাপ 2 ধাপ, 1 ধাপ 3 ধাপ। এখানে 3 ধাপের সিঁড়ি। এটা কোনো লোক যদি অনলাইনে থেকে থাকেন, একদিনের ভিতরে সকালে সেন্টারিং শুরু করছি, রড টড বাইন্দে আবার ঢালাই দেওয়া শুরু। একটু পরে ঢালাই দেবো এই জায়গাটা। কোনো মিস্ত্রি যদি থেকে থাকেন অনলাইনের ভিতরে যে একদিনের ভিতর সেন্টারিং করে পরের দিন ঢালাই, তাহলে কমেন্টে জানাবেন। তাকে অবশ্যই আমাদের আন্ডারে নেওয়া হবে, ন্যায় কাজ দেওয়া হবে। কাজে কোনো ভুল থাকলে হবে না, ভুল থাকবে, সেই ভুল থাকলে হবে না। অসংখ্য পরিমাণে ধন্যবাদ। হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে দেখাবো, গত ভিডিওতে দেখিয়েছিলাম আপনাদের যে ওপারে ছাদগুলো কলম ঢালাই হবে। অবশ্যই কলম ঢালাই শেষ। আজকে আবার এপার চলে এসেছি। ছাদের এতটুকু জায়গা ডিফারেন্স, ঠিক আছে। আজকে আবার চলে এসেছি এটা ঢালাই দেওয়ার জন্যে। 12টা ফর্মা আছে, একবার ঢালাই দিয়ে দেবো। দেখা যায় দুপুরের আগে শেষ হয়ে যাবে। এই ঢালাই দেওয়ার শেষে আবার ওই সাথে চলে যাব সেন্টারিং করার জন্য। সঙ্গে সঙ্গে চলে চালু হয়ে গেছে। কই শীত, তারপরও সোজা হবে, কিন্তু একটু তেরা রাখা তাতে দেখা যাবে যে আমাদের ফোরম্যান সাহেব রড সোজা করতে চাইছে। এমন মাল বাদাই দিছি এই জায়গা সোজা করতে পারলি। আর ফোরম্যান আজকে দেখাই যাবে। চাচা আজ ধরা খাইছে। পানি খাবেন? হ্যাঁ হ্যাঁ, আছে আছে। ফোরম্যান আজকে ধরা খাইছে। ওরে আল্লাহ রে, কাফাই আলাইছে। হ্যাঁ, বাড়ি হবে, বাড়ি হবে। দেই ওই যে হ্যাঁ ঠিক আছে। না ঠিক নাই, ওই সামনে, আর সামনে। হ্যাঁ হ্যাঁ, সোজা। না আমরা আসলে জোকার ভাই, থাকলে আপনি হাসতে হাসতে বাগড়ে কখন কি আমার কাজের জায়গায় কাজ, বুঝছেন? কিন্তু এর ভিতরে যে কোন কি হয়ে যায়। ও সেই বুঝলেন ভাই, সেই হয়েছে। মারেন বাড়ি ওরে, পুরো দেখা যাচ্ছে। এরা কি আরে হ্যালো বন্ধুরা, আজকে আমরা এই জায়গা কোন জায়গা এই জায়গাটা কোন জায়গা? কয়লাঘাট কালীবাড়ি। আমরা যে কাজে আছি বর্তমানে, এই জায়গায় বিশাল আমাদের একটা কাজ আসছে। দেখেন এই জায়গায় রড আজকে 2 দিন ধরে আমরা সোজা করতেছি। অলরেডি লোক মাত্র 15 জন। হ্যাঁ হ্যাঁ, আমাকে বলতে দিন। আমাদের এই যে ভাই তেমন একটা সুবিধা না, বুঝছেন। আর ইনার কথা আপনারা বিশ্বাস খুবই কম করবেন। ইনি কিন্তু সল্লি বল্লি করে, মনে করেন যে এইখানকার ভিডিও ওইখানকে নিয়ে ছাইড়া দেয়, বুঝছেন। এনার কথা একদম শুনবেন না না, ভিডিও এডিট করতে গেলে এইসব দরকার হয়, বুঝলেন। এই মাত্র এই কয়টা লোকে আমরা রড খুলতেছি আজ 2 দিন ধরে, অথবা এনে 5 থেকে 600 পিস হইতে পারে, এত রড খুলছি আমরা। আর অলরেডি ওই যে 2 জন আসতেছে গাছ টানার লোক, এরাও আমাদের লোক। এরা আমাদের সাথে কাজ করে না, সপ্তাহে 1-2 বার। এই ভাইরা গাছের লোক, জেনারেশনে বললি হতো মেশিন চালায়। ঠিক আছে,
ভয় পেয়েছিলাম। এই আমাকে হ্যান্ডেল আইছে, ঠিক আছে। অলরেডি আমাদের কাজ শেষ, পরবর্তী ভিডিও দেখতে পারবেন। দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আমার এক ভাইরা আছে, আমাদের লেবার চলে এসেছে, হাফ মিস্ত্রি লেবার। আমাদের একজন হাফ মিস্ত্রি রড সোজা করতে যাই নিজেই সোজা হয়ে যায়। আজকে বিশুদ্ধ সবার নোট দেওয়া হবে, কেউ 100, 200, 300। জীবনে মাছ ধরছি, কোনোদিন নুনুর সাইজের মাছ ধরা দেখিনি। দেখি মাছটা, এও কি সম্ভব আমার জীবনে? হ্যাঁ, এই যে এই বাইলা মাছ ওখানে দুধ খাই ছাড়ান দেয় নাই, বসিটা হারাইছি, টুক করে গিলি খাই ফেলাইছে। চিন্তা করেন ওর পেয়ারে কি খিদা। এই মাছ মনে হয় মহিলা মাছ, লুপসা সুদ আলার ফেলা, মহিলা কিছু ফেলাইছি, আইপর টুক করে গিলি খাই ফেলাইছে। হ্যাঁ, দেখলে কি তোমার খাওয়া লাগে? হ্যাঁ, দেখলে তোমার খাওয়া লাগে না? আর মাছ তোর আজকে বাড়ি নিয়ে লই, চিংড়ি মাছের আমরা তুলি খেতে পারি পারবা না। এই যে বাইলা মাছ, কত বড় একটা বাইলা মাছ ধরা পড়ছে। হ্যাঁ, এই যে মাছ আল্লাহ যদি কপালে যদি থাহে তাহলে কেউ ঠাইতে পারবে না, দেখছেন। হাই গাইস, হুম, মাছ তো ধরতে আসছিলাম, কিন্তু মাছে আমাদেরকে পছন্দ করেনি, করে না, এই কারণে আর কি মাছ হচ্ছে না। মাছ পাচ্ছি না। মাছ এই এলাকায় যারা থাকে তারা জম্মের ধরা ধরে, রাত দিন 24 ঘন্টা ধরে, শীত আর গরম। কি কষ্ট হয়, কি কষ্ট হয়, তো পরিশ্রমের, তারপরও মনে করেন যে আপনাদের স্যালারি স্যালারি কম। যদি একটু বাড়তো বা যদি পিওরলি হতো ভালোই হতো। হ্যাঁ, ভালোই আছে। কেউ যদি থাকেন এরকম মাঠাম দেওয়ার জন্যে আমাদের সাথে যোগাযোগ করবেন। হ্যালো গাইস, আমাদের মাঝে নতুন একটা মিস্ত্রির আবিষ্কার নিয়ে আসলাম। এই যে রিং টানছে, এই মিস্ত্রিটা দেখেন, না না এই যে দেখেন, আরে একটা রড, ডাইরেক্ট একটা রড, এই যে প্যাচটা ঘুরছে দেখছেন, এই যে টাইট সব একসাথে, এই যে কত সুন্দরভাবে ঘুরে এখানে যাবার হুক মিলছে, এক রডে টাই সহ মেন সহ রিং হয়েছে। যদি কেউ এরকম টাইনে দেখাতে পারে, এই ধরনের রিং কেউ যদি টাইনে যদি দেখাইতে পারেন, দেখছেন এক পিস রড দিয়ে পুরো একটা রিং বানানো হয়েছে, একদম টাই সহ রিং বানানো হয়েছে। কেউ যদি এই ধরনের রিং যদি বানাইতে যদি পারেন আমাদের সাথে যোগাযোগ করবেন, তাকে বিভিন্ন ধরনের চাকরি দেওয়া হবে। হ্যালো গাইস, হ্যালো, আমাদের মেগাডামের কাজ শেষ, হ্যাঁ। কিছুক্ষণের ভিতরে ঢালাই হবে। চাইরো সাইডে একটু দেখাই দেন, কিছুক্ষণ পর ঢালাই হবে। ঢালার পরে এখানে রড না আছে, বেজ হবে, বেজের উপরে কলম দাঁড়াবে, তার উপরে মনে করেন যে বিল্ডিংটা কীভাবে দাঁড়ায় সেটা জানেনি আপনারা। দাঁড়িয়ে এই যে আমাদের যে কলম, এই জায়গাটা কয়টা কলম বসছে? এখানে 4টা কলম, আর ওইখানে আছে 2টা কলম। এই আমার টিচারের ব্যাকগ্রাউন্ড সাইড দেয়া, হ্যাঁ, আর ওই লম্বা ক্যানেল ওইটা হচ্ছে আপনার 2টা। হ্যাঁ 2টা। এই কলমের সাইজ কি? এটা হচ্ছে ক্যানেল ব্যাস, হ্যাঁ, আপনার 22-15 সাইজ। কিসের? 6টা কলমে 6 রকম সাইজ আছে, হ্যাঁ। এক একটা এক এক রকম করে। এই যে আমাদের কত মিলি রডের এই ঢালাই হবে? 16 মিলি, যাতে নিচে যাবে মাটিতে 16 মিলি, আর এই কলমে যাবে? কলমে যাবে 20-16, দুটোটাই মিক্সড আছে। আবার বেশিরভাগ অংশে কলমে 20 দেওয়া আছে।
এই যদি কেউ যদি বিল্ডিং যদি করতে চায় আমরা কি করতে পারবো অন্য কোনো জায়গায়? ইনশাল্লাহ চেষ্টা করে দেখতে পারি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের যদি যদি দরকার হয় আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে, সবাই ফোন করবেন। আর বিল্ডিং যদি নাও করেন তাও করবেন, কারণ আমাদের ভিতরে এলো যে ফোরম্যান এর আরও উপরে একজন আছে কন্ট্রাক্টর, যিনি দেখাশোনা করে, ওনার মাধ্যমেই আমাদের এই সব কাজ পরিচালনা করা হয়। এই যে আর ওই সাইডে দেখতে পাচ্ছেন মাটি উঁচু করা, ওই সাইডে আরও দুইটা আছে দেখছেন, আর ওই পাশে দুইটা আছে। হ্যালো দর্শক, কেমন আছেন আপনারা? দেখেন ওয়াশারের পানি দিয়ে খোয়া বিজানো হচ্ছে, আর আমাদের কাজ অনেকটা আগাই গেছে বর্তমানে। ঠিক আছে, এই দুইটা ব্যাচের মাল কাটলে আমাদের হয়ে যাচ্ছে। ঠিক আছে, গর্তগুলা এই গর্তের ভিতরে জম্বের মশা, এক্সের মশার ভিতরে এই তাহলে হাত পায়ে সোয়েটার ভরাই যেতে হবে, যেন মশা যদি সুই ঢুকায় যেন ওই পর্যন্ত না পৌঁছায়। কি পলিথিন আছে, পলিথিন, হ্যাঁ ওই পলিথিন এই পর্যন্ত বাঁধতে হবে, তাহলে মশা দাদা যাবে না। মশা কবে কি একটু সরে যায়, আজ সন্ধ্যার সময় বাঁধতে হবে। আজ সন্ধ্যার সময় ওই রড ওই পলিথিন বাঁধে কালকে আমি যে দাদা সকালবেলা যে গ্যাসটা যে ছাড়ছেন ওই গ্যাসটা হেনে ছাড়বেন। ওই গ্যাসটা যদি আমি রাখে দিই হ্যাঁ সিলিন্ডারে, তাহলে আমার 1 বছরের গ্যাস, 1 বছরে এই মাপ নেই। ওই ঘরের ভিতরে গ্যাসটা ছেড়ে হেনে ছাড়বেন, তাহলে আর মশা থাকবে না। মশা থাকবে না। আমাদের অলরেডি একটা জালি বান্ধ হয়ে গেছে, আর এই ছোটো কুয়ার একটা জালি আছে, এটা বাইন্দে তুমি আজগো বাইন্দে দিয়া এই গর্তের ভিতরে ঝালাই পড়বো। এই গর্তের ভিতর ওরে বাবা, সে গর্তের ভিতরে একটা বড় একটা বিশাল ট্যাঙ্কি, মান্দার আমলের হিন্দুগো কুয়া। Farmacia y número y ya, ya.